বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা সূরাতাল কাফি ফি ইয়াউমিল জুমআহ আযা লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। আল্লাহর নবী বিশ্বনবী ইরশাদ করলেন, আমার যে উম্মতেরা জুমআর দিনে, শুক্রবারের দিনে সূরাতুল কাহফ একবার তেলাওয়াত করবে, এই একবার তেলাওয়াত করার কারণে রব্বুল আলামিন এক সপ্তাহ থেকে অপর সপ্তাহ পর্যন্ত ওই বান্দার জন্য তার শরীরটা এবং তার আশপাশের জায়গাটা নূরে নূরান্বিত করে দিবে। সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, শুধুমাত্র তাই নয়, বিশ্বনবী আরেক হাদিসের মধ্যে ইরশাদ করলেন, মুসলিমের 809 নম্বর হাদিসের বর্ণনা, বিশ্বনবী বলেন, মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। যে ব্যক্তি সূরাতুল কাহফের প্রথম 10টা আয়াত মুখস্থ করবে, আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে তাকে হেফাজত করবে। আমার কলিজার টুকরা ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, দাজ্জালের ফিতনা পৃথিবীর এক সবচাইতে নিকৃষ্টতম এবং ভয়ঙ্করতম এক ফিতনার নাম। যেই ফিতনার ব্যাপারে হযরতে আদম আলাইহিস সালাম থেকে আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা পয়গম্বর তাদের উম্মতদেরকে সতর্ক করেছেন। যেমন বুখারীর ৭৪০৮ নম্বর হাদিসের বর্ণনা, বিশ্বনবী ইরশাদ করলেন, মা বাআসাল্লাহু মিন নাবিয়্যিন ইল্লা আনযারা কওমাহুল আ'ওয়ারাল কাযযাব ইন্নাহু আ'ওয়ার ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআ'ওয়ার ওয়া মাকতুবুন বাইনা আইনাইহি কাফির। বিশ্বনবী বলেন, আমার উম্মতেরা, তোমরা একটা কথা শোনো, পৃথিবীতে আল্লাহ যত নবী প্রেরণ করেছেন, যত রসুল প্রেরণ করেছেন, সমস্ত নবী এবং রসুলেরা ওই দাজ্জাল, কানা দাজ্জাল সম্পর্কে তাদের উম্মতদেরকে সতর্ক করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী ইরশাদ করলেন, আমার কলিজার টুকরা ভাইয়েরা, ইন্নাহু আ'ওয়ার, আল্লাহর নবী বলেন, দাজ্জাল হলো এক চোখ অন্ধ, তার ডান চোখটা অন্ধ থাকবে, এক চোখ দিয়ে দেখবে, অপর চোখ দিয়ে সে দেখবে না। ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআ'ওয়ার, বিশ্বনবী বললেন, তোমাদের রব যিনি আল্লাহ, তোমাদের রব কিন্তু অন্ধ না। এই দাজ্জাল পৃথিবীতে আসার পরে দাবি করবে সে তোমাদের রব। আমার উম্মতেরা শোনো শোনো, দাজ্জাল কিন্তু তোমাদের রব না, কারণ তোমাদের রব যিনি, ওই রবের কোনো চক্ষু অন্ধ নাই। যেই রব আল্লাহ পৃথিবীর অনেক মানুষদেরকে সুস্থ সবল 2টি চোখ দান করলেন, ওই রবের চোখ কখনো অন্ধ হতে পারে না। এরপরে বিশ্বনবী বলেন, ওয়া মাকতুবুন বাইনা আইনাইহি কাফির, আমার উম্মতেরা, তার কপালের মধ্যে লেখা থাকবে কাফের শব্দ। আমার কলিজার টুকরা যুবকেরা, অনেকের প্রশ্ন হতে পারে, হুজুর আমি তো আরবি পড়তে পারি না, কেমনে চিনবো এটা কাফের লেখা তার কপালে? আমার ভাইয়েরা, কেউ যদি ঈমানওয়ালা হয় আর আল্লাহকে মাননেওয়ালা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় তাকে একটা অটো পাওয়ার দিয়ে দিবেন। এই অটো পাওয়ারের কারণে আল্লাহর বান্দা এই কাফেরের, এই দাজ্জালের কপালে যে লেখা কাফের, এই শব্দটা অটোমেটিক পড়তে পারবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দাজ্জাল, যার কপালে লেখা থাকবে কাফের, কি লেখা থাকবে? জোরে চিৎকার দিয়ে বলেন তো, কাফের কি লেখা থাকবে? কাফের কি লেখা থাকবে? এই কলিজার টুকরা যুবকেরা, একটু মনোযোগ। এখন কিছু কিছু যুবক, মুসলিম নামধারী কিছু যুবক ইহুদি খ্রিস্টানদের দেখা দেখি, নেইমার আর মেসির দেখা দেখি, ইহুদি খ্রিস্টান যারা যারা এক চক্ষুর ট্যাটু আর্ট করে নিজের শরীরে, নিজের অঙ্গ প্রত্যঙ্গে, মুসলমান যুবকেরাও না বুঝার কারণে এক চক্ষু মার্কা ট্যাটু আর্ট করে, আসে না নাই? যুবক বুঝে না। এটা হলো দাজ্জালের সিমটম, এটা দাজ্জালের আলামত। এটা
ইহুদিরা বুঝাইতে চায় এক চক্ষু তাদের শরীরে আট করে আমরা দাজ্জালের পক্ষে আছি, আর মুসলমানেরা এক চক্ষু আট করা শরীরে তাদের দলভুক্ত হয়ে যাওয়া মুসলমানেরা কখনো দাজ্জালের অনুসারী হতে পারে না। ঠিক কিনা জোরে বলুন। তাহলে মুসলমান এবং ট্যাটু আট করা যাবে? কি বলেন? ট্যাটু আট করা হালাল না হারাম বলেন তো? বলেন, চিৎকার দিয়ে বলেন, হালাল না হারাম? তাহলে আট করা যাবে, ট্যাটু আট করা যাবে? যাবে। তো তাহলে এই দাজ্জালের ট্যাটু এখন অনেক যুবকেরা আট করে, কষ্ট লাগে মুসলমান যুবকদের শরীরে যখন এই ট্যাটু দেখা যায়। তাহলে আমরা সতর্ক থাকবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করলেন, হাদিসটি বুখারীর 3338 নম্বর হাদিসের বর্ণনা। বিশ্বনবী বলেন, ইন্নাহু ইয়াজিউ মা'হু মিসলুল জান্নাতি ওয়ান নার। আমার উম্মতেরা, এই অন্ধ, এই চোখ অন্ধ দাজ্জাল যখন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দাজ্জালের হাতে এমন ক্ষমতা দিয়ে দিবেন, এই দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম। দাজ্জাল মানুষদেরকে ডাক দিয়ে বলবে, এই যে জান্নাত, আমাকে রব বলে স্বীকার করে নাও, আমি তোমাকে জান্নাতে প্রবেশ করায় দিব। আবার বলবে, এই যে আমার হাতে জাহান্নাম, আমাকে যদি রব না মানো তাহলে আমি তোমাকে এই জাহান্নামে প্রবেশ করিয়ে দিব। বিশ্বনবী বলেন, তার ডান হাতে যে জান্নাত, এটাই আসলে জাহান্নাম। যে তাকে রব স্বীকার করে নিবে, যদিও সে তাৎক্ষণিক জান্নাতে চলে গেল, কিন্তু প্রকৃতপক্ষে সে জাহান্নামে চলে গেল। আবার যে ব্যক্তি তাকে রব স্বীকার করলো না, তাৎক্ষণিক জাহান্নামে গেলেও ওই ব্যক্তি আসলেই জান্নাতে চলে গেল। তাহলে ওই দাজ্জালকে যদি আমরা পাই, দাজ্জালের কথা বিশ্বাস করা যাবে? কি বলেন, যাবে? চিৎকার দিয়ে বলেন, যাবে? আমার কলিজার টুকরা ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত যতদিন নবুয়ত প্রাপ্ত হলেন না, মক্কার প্রত্যেকটা মানুষের কাছে, কাফের মুশরিকদের কাছে বিশ্বনবী আল আমিন ছিলেন, সাদিক ছিলেন। ঠিক কিনা? মক্কার প্রত্যেকটা মানুষ বলতো, মুহাম্মদ তুমি সত্যবাদী, মুহাম্মদ তুমি বিশ্বাসী। যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে নবুয়ত দান করলেন, কোরআনুল কারীম দান করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোপনে 3 বছর পর্যন্ত দাওয়াত দিলেন, তখনও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রত্যেকটা মানুষের কাছে ভালো ছিলেন। তাহলে 40 আর 3 কত হয় বলেন তো? 43। তাহলে 43 বছর পর্যন্ত বিশ্বনবী মক্কার প্রত্যেকটা মানুষের কাছে ভালো। ছোট বালকেরা বলে মুহাম্মদ আল আমিন, বৃদ্ধরা বলে মুহাম্মদ আল আমিন, যত মানুষ সকলেই বলে মুহাম্মদ সাদিক, সত্যবাদী, বিশ্বাসী। প্রত্যেক মানুষ এক কথায় স্বীকার করে নিয়েছিল। 43 বছরের পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরাতুল হিজরের 94 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিলেন, আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব এতদিন পর্যন্ত গোপনে দাওয়াত দিয়েছেন, আমি আল্লাহ যে দ্বীন আর ধর্ম আপনাকে দান করলাম, আমি আল্লাহ যে কোরআন আপনাকে দান করলাম, এই কোরআন গোপন কোনো বিষয় নয়, এটা হলো প্রকাশ করার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, আপনাকে যে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে এটা আপনি প্রকাশ করে দিন। আপনি মক্কার কাফের মুশরিকদের ধার ধারবেন না, এরা আপনার বিরোধিতা করলেও আপনি প্রকাশ করা থেকে, দাওয়াত দেওয়া থেকে বিরত থাকবেন না। জোরে বলুন ঠিক কিনা? এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দিতে লাগলেন। একের পর এক 2 বছর পর্যন্ত বিশ্বনবী যখন প্রকাশ্যে দাওয়াত দিলেন, কখনো সাফা পাহাড়ে উঠে দাওয়াত দিতে লাগলেন, আবার কখনো নিজের বাড়িতে কাফের মুশরিকদেরকে দাওয়াত করে এনে দাওয়াত দিতে লাগলেন।
আবার কখনো নিজের পরিবার পরিজনের যারা আছেন তাদের ঘরে ঘরে গিয়ে বিশ্বনবী যখন দাওয়াত দিতে লাগলেন, তো যেই মানুষগুলা 40 বছর পর্যন্ত বিশ্বনবীকে বলল আমি সদেক বিশ্বাসী, এরপরে আল্লাহর নবী যখন প্রকাশ্যে কালেমার দাওয়াত দিলেন, আল্লাহর নবী যখন কোরআনের প্রকাশ্যে দাওয়াত দিলেন, এই মানুষগুলাই বিশ্বনবীকে বলতে লাগলো, চিৎকার দিয়ে আগে বলেন নাউজুবিল্লাহ। কি বলতে লাগলো এই মানুষগুলাই? আল্লাহর নবীকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করতে লাগলো। কখনো বা কেউ আল্লাহর নবীকে পাগল বলল। সূরাতুল হিজর রব্বে কারীম বলেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিয যিকর ইন্নাকা লামাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফিরদের কথা আল্লাহ কোট করে দিলেন। যার উপরে কোরআন নাজিল করা হয়েছে, মক্কার কাফেররা তার ব্যাপারে বলে, ইন্নাকা লামাজনুন, হে মুহাম্মদ তুমি পাগল। অথচ 43 বছর পর্যন্ত এই মানুষটাই ছিল বিশ্বাসী, এই মানুষটাই ছিল সত্যবাদী। এখন যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এই মানুষটাই হয়ে গেলেন পাগল। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার কলিজার টুকরা ভাইয়েরা, শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাটা সূরাতুস সাদের 4 নম্বর আয়াতে তুলে ধরলেন। ওয়াকালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। রব বলেন, মক্কার কাফেররা বলতে লাগলো মুহাম্মদ 1 নম্বরে হলো সাহির, জাদুকর। 2 নম্বরে বলতে লাগলো কাযযাব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। তাহলে যেই মানুষগুলা 43 বছর পর্যন্ত যাকে সত্যবাদী বলল, যেই মানুষগুলা 43টা বছর পর্যন্ত যাকে বিশ্বাসী বলল, এই নবী যখন কোরআনের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, এই নবীকেই তারা মিথ্যাবাদী বলতে লাগলো। আপনার আমার সমাজেও, বর্তমান জামানাতেও, যতদিন পর্যন্ত আপনি নিজে কোরআন পড়বেন, নিজে কোরআন বুঝবেন, কাউকে দাওয়াত দিবেন না, ততদিন পর্যন্ত আপনি ভালো আলেম, আপনার মধ্যে কোনো ঝামেলা নাই। যখন আপনি কোরআনের দাওয়াত ময়দানে দিবেন, তখন আপনাকেও বলা হবে জঙ্গি, তখন আপনাকেও বলা হবে রাজাকার। প্রাণের কলিজার টুকরা ভাইয়েরা, শুধুমাত্র তাই নয়, রাজাকার জঙ্গি বলে তারা ক্ষান্ত হয় না, জেলখানায় পর্যন্ত বন্দিও করা হয়। ঠিক কিনা জোরে বলুন। এমনকি 20 পানে হত্যাও করা হয়। ঠিক কিনা জোরে বলুন। এমনকি কত রং বেরঙের মামলা দেয়। মামলার একটাই কারণ এই মানুষগুলা সত্যের দাওয়াত দিতেছে, কোরআনের দাওয়াত দিতেছে। এমনকি নারী কেলেঙ্কারির মামলা পর্যন্ত আলেমদের নামে দেওয়া হয়। আমার কলিজার টুকরা যুবকেরা, লক্ষ্য করো, যেই মানুষটা অন্য আরেকজনের সাথে পারে না, দেখে তার বিরুদ্ধে বলতেই থাকে, কিন্তু সে যা বলতেছে, যা করতেছে, এটা হলো ন্যায়, এটা অন্যায় না। তখন সে তাকে দমন করার জন্য যেই পদ্ধতি, যেই ওয়ে অবলম্বন করে, এটা হলো নারী কেলেঙ্কারি। অর্থাৎ তাকে বলে, তাকে ধমকি দেয়, তাকে বলে যে আমি তোমার নামে নারী নির্যাতনের মামলা দিব। আছে না নাই? আপনি আমি সমাজেও দেখব, একজন অপরজনের সাথে লাগাবাজা, একজন ন্যায়ের পক্ষে আরেকজন বিপক্ষে, একজন হকের পক্ষে আরেকজন বিপক্ষে। যেই ব্যক্তি হকের পক্ষে আছে, তার সাথে যখন পেরে উঠে না, 2 দলের ঝগড়াঝগড়ি, তো তখন আরেক দল কি করে, বলে এর নামে নারী নির্যাতনের মামলা দাও। নিজের স্ত্রীর চুল নিজে ছিঁড়ে, নিজের স্ত্রীর কাপড় নিজে ছিঁড়ে আরেকজনের নামে নারী নির্যাতনের মামলা দেয়। কি বলেন? আছে না নাই? আছে না নাই? এই যে পদ্ধতি, এটা কারুনের পদ্ধতি। জোরে বলেন, কার পদ্ধতি? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন কারুনকে, যাকাতের কথা বললেন, নামাজের কথা বললেন, এই পাপিষ্ট পয়গম্বর মুসার দাওয়াত যখন ভালো লাগলো না, তখন মুসা আলাইহিস সালামকে কাবু করার জন্য, ঘায়েল করার জন্য একজন মহিলা ভাড়া করে আনলো। বলল, তুমি বলবা মুসা আমার সাথে বেবিচার করেছে, জেনা করেছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই মহিলাকে বারবার বোঝানো হলো, টাকা দেওয়া হলো, পয়সা দেওয়া হলো। এরপরে ওই মহিলাদের হয়তো দুনিয়াতে কেউ ছিল না, কিন্তু আসমানের মালিক আল্লাহ ছিল।
কথা বলেন, কথা বলেন। পয়গম্বর মুসার কেউ নাই, সকলে যদিও তার বিপক্ষে, কিন্তু তার পক্ষে ছিলেন আল্লাহ। এই মহিলা যখন সাক্ষী দেওয়ার জন্য আসলো, পয়গম্বর তার সাথে জেনা ব্যভিচার করেছেন, আল্লাহর কি কুদরতের কারিশমা, দিবে মুসার বিপক্ষে সাক্ষী। মহিলা সাক্ষী দিতে গিয়ে বলল, না না, পয়গম্বর মুসা আমার সাথে জেনা করে নাই, বরং কারুন আমাকে টাকা পয়সা দিয়ে ভাড়া করছে মুসার বিপক্ষে সাক্ষী দিতে। নাউজুবিল্লাহ। হক কথা বের করে দিলেন কে? জোরে বলুন কে? হ্যাঁ, কে? আল্লাহ। তো তাহলে এটা হলো পুরান পদ্ধতি, কারুনের পদ্ধতি। যারা আলেমদের নামে নারী নির্যাতনের মামলা দেয়, নারী কেলেঙ্কারির মামলা দেয়, এরা আর যাই হোক না কেন, এরা কারুনের উত্তরসূরি, উত্তরসূরি, উত্তরসূরি। তাহলে আমরা এই দলে থাকবো? কি বলেন? থাকা যাবে? আলেমরা হলো নবীদের উত্তরসূরি, এরা কখনো এগুলার সাথে সম্পর্ক করতে পারে না। জেনা ব্যভিচারের সাথে সম্পর্ক আলেমদের হতে পারে না। তো সম্মানিত ভাইরা, আসুন আমরা যেই কথাটা বলতেছিলাম, তো যেই মানুষটা এতদিন পর্যন্ত এত ভালো, এই মানুষটা যখন হকের দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন, এই মানুষটা মিথ্যাবাদী হয়ে গেল, এই মানুষটা জাদুকর হয়ে গেল, এই মানুষটা কাহেন গণক হয়ে গেল, এই মানুষটা জ্যোতিষী হয়ে গেল, এই মানুষটা শায়ের কবি হয়ে গেল, এই মানুষটা। ঠিক কিনা? জোরে বলুন। তো তাহলে বর্তমান জামানাতে ওই শব্দগুলাই ঘুরায়া ঘাড়ায়া বলা হয়। কখনো রাজাকার, কি বলেন, আছে না নাই? কখনো আবার জঙ্গি, আছে না নাই? কিন্তু আল্লাহর কসম করে বলি, ও মুসলমান, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশে যত জঙ্গির ঘটনা ঘটেছে, গুলশানে জঙ্গির ঘটনা ঘটেছে, মাদ্রাসার ছাত্র ছিল না। কল্যাণপুরে জঙ্গির ঘটনা ঘটেছে, মাদ্রাসার কোনো ছাত্র ছিল না। হলিয়াটিজমে জঙ্গির হামলা হয়েছে, মাদ্রাসার কোনো ছাত্র ছিল না। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো জঙ্গির ঘটনা ঘটতে পারে, এর সাথে মাদ্রাসার ছাত্রের কোনো সম্পর্ক থাকতে পারে না। একমত, একমত, একমত। কারণ মাদ্রাসার যারা আলেম ওলামা একমাত্র ভয় করে কাকে? জোরে বলেন, কাকে? এরা কখনো এগুলোর সাথে জড়াতে পারে না। তাহলে যে নবীর কথা বলতেছিলাম, আসুন এই যুবক ভাইরা একটু মনোযোগ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর পর্যন্ত যখন প্রকাশ্যে দাওয়াত দিতে লাগলেন, এই দাওয়াতকে রুখে দেওয়ার জন্য 1 নাম্বার তাদের পদ্ধতি হলো তারা বিশ্ব নবীকে গালিগালাজ করতে লাগলো। 2 নাম্বার তাদের পদ্ধতি হলো তারা বিশ্ব নবীর ব্যাপারে বিভ্রান্তি ছড়াতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 5 নম্বর আয়াতে বললেন, বাল ক্বালু আযগাসু আহলাম। তারা বলতে লাগলো, মুহাম্মদ এগুলা যা বলে, এগুলা বানানো কথা, এগুলা কখনো রবের কথা হতে পারে না, এগুলা কখনো কোরআন হতে পারে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বানিয়ে বানিয়ে সমস্ত কথা বলে। আমার কলিজার টুকরা ভাইয়েরা, শুধুমাত্র তাই নয়, সূরাতুন নাহলের 102 নম্বর আয়াতে রব্বুল আলামিন তাদের কথাটা কোট করে দিলেন। তারা বলে, ইন্নামা ইউআল্লিমুহু বাশার, বলে মুহাম্মদ যা বলে, মুহাম্মদকে একজন মানুষ শিক্ষা দেয়, মুহাম্মদ তার শিখানো কথাগুলো আমাদের সামনে বলে, আর মুহাম্মদ বলে এটা নাকি কোরআন। আসলে এটা কোরআন হতে পারে না, এটা হলো মানুষ শিখানো একটা কথা। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মাদ্রাসায় পড়া, স্কুলে পড়া, কলেজ ইউনিভার্সিটিতে পড়া, সমস্ত জায়গায় পড়ালেখা আল্লাহ হারাম করে দিয়েছিলেন। আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব আপনি দুনিয়ার কোনো মানুষের কাছে পড়ালেখা করবেন না, আপনি কলেজেও যাবেন না, মাদ্রাসাতেও যাবেন না, ইউনিভার্সিটিতেও যাবেন না, আমি আল্লাহ নিজেই আপনাকে শিক্ষা দান করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মক্কার কাফেররা জানতো মুহাম্মদ কোনো মাদ্রাসায় যায় নাই, মুহাম্মদ কোনো কলেজে যায় নাই, মুহাম্মদ কোনো স্কুলে যায় নাই। তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাপারে তারা যখন এই সমস্ত বিভ্রান্তি ছড়াতে লাগলো, কখনো বা গালি দেয়, কখনো বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বিভ্রান্তি ছড়ায়, তখন আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহর অন্তরে যে অশান্তি, এই অশান্তি দূর করার জন্য কোরআনুল কারীমের সূরাতুল হিজরের 97 এবং 98 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব হে, মক্কার কাফেররা আপনার ব্যাপারে কখনো বিভ্রান্তি ছড়ায়, আবার আপনার ব্যাপারে কখনো তারা গালিগালাজ করে, আপনাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করে। হে হাবিব, গালিগালাজের কারণে আপনার দিলের মধ্যে যে অশান্তি, এই অশান্তি যদি দূর করতে হয় তাহলে আপনি দুইটা আমল করুন, আমি আল্লাহ এই দুই আমলের মাধ্যমে আপনার অশান্তি দূর করে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর আমলের কথা রব্বুল আলামিন শিখালেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক। হাবিব হে, নবী হে, আপনি আপনার রবের প্রশংসা করুন। কার প্রশংসা? আল্লাহর প্রশংসা করুন। আপনি আপনার রবের প্রশংসা করুন, আপনি আপনার মালিকের প্রশংসা করুন। দুই নাম্বার, ওয়া কুম মিনাস সাজিদিন। দুই নম্বরে আপনি আপনার রবের স্মরণে নামাজ আদায় করুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে রব্বুল আলামিন বুঝালেন, নবী হে, আপনার দিলের মধ্যে যে অশান্তি, এই অশান্তি যদি দূর করতে হয় তাহলে এক নাম্বার রবের প্রশংসা লাগবে, দুই নাম্বার নামাজ লাগবে। নামাজের মাধ্যমে আমি আল্লাহ আপনার দিলের যে অশান্তি, আপনার দিলের যে ব্যথা, আমি আল্লাহ নামাজের মাধ্যমে দূর করে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ আছে যেখানে দুঃখর দুর্দশা নাই সেখানে। আবার বলেন, নামাজ আছে যেখানে দুঃখ দূর করে দিবেন কে? জোরে বলেন কে? তাহলে নামাজের দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাহলে জানিয়ে দিলেন, হাবিব হে, আপনি নামাজ আদায় করুন। নামাজের মাধ্যমে আমি আল্লাহ আপনার দুঃখ দুর্দশা দূর করে দিব। আমার কলিজার টুকরা যুবকেরা, শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এমনটা না। হাদিসের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের 4986 নম্বর হাদিসের বর্ণনা, মুহাম্মদ ইবনে হানাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইনতালাকতু আনা ওয়া আবি ইলা সিহরিন লানা নাউদুহু। আমি আমার পিতা একসাথে আমরা আমার শ্বশুর বাড়িতে রওনা করলাম আমার শ্বশুরের সেবা করার জন্য, শুশ্রূষা করার জন্য। আমার শ্বশুর অসুস্থ হওয়ায় আমার শ্বশুরকে দেখার জন্য এবং তার সেবা করার জন্য আমার শ্বশুর বাড়িতে গেলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবী বর্ণনা করেন, ফাহাদারাতিস সালাত, নামাজের সময় হয়ে গেল। ফাকালা, আমার শ্বশুর ডাক দিয়ে বলল, লিবাদি জারিয়াতিহি, তার এক বাদিকে, ইউতুনি বিল উযু, আমার জন্য ওযু করার পানি নিয়ে আসো, আমি নামাজ আদায় করব। লাআল্লি উসাল্লি ফাস্তারিহা বিহা, আমি নামাজ আদায় করব, নামাজের মাধ্যমে আল্লাহ প্রশান্তি দান করবেন দিলের মধ্যে। সাহাবী বলেন, ফানকারনা যালিক, আমরা বললাম না না, আপনি যেহেতু অসুস্থ মানুষ, একটু পরে আদায় করুন, মাত্র তো নামাজের ওয়াক্ত হয়েছে, এত তাড়াতাড়ি আপনার নামাজ আদায় করা দরকার নাই। ওই শ্বশুর ডাক দিয়ে বলল, আমার জামাতা, শোনো শোনো, আমি বিশ্ব নবীর একটা হাদিস তোমাকে শোনাই। বিশ্ব নবীর জবানে আমি শুনেছি, সামি'তুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম, কুম ইয়া বিলাল। আল্লাহর নবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলেছেন, হে বেলাল, দাঁড়াও, তুমি আযান ইকামত দাও, ফারিহনা বিস-সালাহ, নামাজের মাধ্যমে আমাদেরকে প্রশান্তি দাও। সুবহানাল্লাহ। তাহলে যারা নামাজ আদায় করে প্রশান্তি দেন কে? জোরে বলেন কে? তাহলে নামাজের দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলেন আছে না নাই? তাহলে নামাজ আছে যেখানে আমরা আছি, নামাজ নাই যেখানে আমরা নাই। আমার কলিজার টুকরা ভাইরা, শুধুমাত্র তাই নয়, বিশ্ব নবী ইরশাদ করলেন, লা সালাতা লা ঈমানা লিমান লা সালাতা লাহু, যে ব্যক্তির নামাজ নাই ওই ব্যক্তির ঈমান নাই। যদিও ওই ব্যক্তি দাবি করে সে মুসলমান, প্রকৃতপক্ষে সে নামধারী মুসলমান হলেও প্রকৃতপক্ষে সে মুসলমান হতে পারে না। তিরমিজির বর্ণনা 3394 নম্বর হাদিসের বর্ণনা, বিশ্বনবী ইরশাদ করলেন,
ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মসজিদ ফাশহাদু লাহু বিল ঈমান। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা, তোমরা যেই ব্যক্তিকে দেখো নামাজে, ৫ ওয়াক্ত নামাজে মসজিদে উপস্থিত হয়, তোমরা ওই ব্যক্তির ব্যাপারে ঈমানদার হওয়ার সাক্ষী দাও। সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা যুবকেরা, প্রাণ প্রিয় ভাইয়েরা, আমার সম্মানিত মা এবং বোনেরা, শুধুমাত্র নামাজ দিলের প্রশান্তি আনে এটাই না, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ভিতরে একটা অস্থিরতা দান করেছেন। আছে না নাই? জোরে বলেন। প্রত্যেকটা মানুষের ভিতরে অশান্তি আছে। যারা নামাজি হয়, আল্লাহ এদের দিলের যে অশান্তি, অস্থিরতা, নামাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই অশান্তিগুলা দূর করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, নিশ্চয়ই মানুষকে অস্থিরতার মধ্য দিয়ে তৈরি করা হয়েছে। মানুষকে যখন কল্যাণ দান করা হয় তখন তারা কৃপণ হয়ে যায়, আবার যখন তাদেরকে অকল্যাণ দান করা হয় তখন তারা অস্থির হয়ে যায়। রব্বুল আলামিন বলেন, তবে যারা নামাজি হয়, ইল্লাল মুসাল্লিন, যারা নামাজি হয়, আমি আল্লাহ এদের দিলের যে অস্থিরতা, অশান্তি, আমি আল্লাহ এদের দিলের অশান্তি দূর করে দিই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ বুঝালেন, ১ নাম্বার যেমন প্রশান্তি আসে নামাজের মাধ্যমে, ২ নাম্বার নামাজের মাধ্যমে দিলের যে অস্থিরতা। আমার কলিজার টুকরা ভাইয়েরা, যাদের টেনশনের ওষুধ খাওয়া লাগে তারা আজকে থেকে নিয়ত করেন, এমনকি আল্লাহর দরবারেও বলতে থাকেন, আল্লাহ আপনি আমাকে ৫ ওয়াক্ত নামাজের তৌফিক দান করুন। যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ আদায় করবে ওই ব্যক্তির আর টেনশনের ওষুধ খাওয়ার দরকার নাই। ঘোষণাটা কার? জোরে বলেন কার? মোল্লার না আল্লাহর? জোরে বলেন কার? আমার ভাইরা একটু আসেন, আসেন আমরা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, ডানে তুমি আল্লাহ, বামে তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত ভাইয়েরা, তাহলে ২ নাম্বার নামাজের মাধ্যমে দিলের মধ্যে যে অস্থিরতা এটা দূর করে দেন কে? জোরে বলুন কে? ডাক দেন, ইয়া আল্লাহ। আওয়াজ হয় নাই, যত মানুষ সেই হিসেবে আওয়াজ নাই। ইয়া আল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, এরপরে ৩ নাম্বার যারা নামাজি হবে, আল্লাহ রাব্বুল আলামিন এদের যত সগীরা গুনাহ, সমস্ত সগীরা গুনাহগুলা আল্লাহ মাফ করে দিবেন। রব্বুল আলামিন সূরাতুল হুদের ১১৪ নাম্বার আয়াতে কারিমা ইরশাদ করলেন, ওয়াকিমিস সালাতা طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব হে, আপনি ৫ ওয়াক্ত নামাজ আদায় করুন এবং আপনার উম্মতদেরকেও নামাজের কথা বলুন। আমি আল্লাহ নামাজের মাধ্যমে আপনার এবং আপনার উম্মতের যত সগীরা গুনাহ, সমস্ত গুনাহগুলা আমি আল্লাহ মাফ করে দেব। সম্মানিত ভাইয়েরা, বিশ্বনবীর তো কোনো গুনাহ নেই,
কিন্তু তারপর আল্লাহ মাফের কথা কেন বললেন? আল্লাহ বিশ্ব নবীকে দিয়ে তার উম্মতদেরকে বুঝালেন, তোমার উম্মতের যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ আপনার উম্মতের সগীরা গুনাহ রাখবো না, আমি আল্লাহ নামাজের মাধ্যমে সগীরা গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আমার কলিজার টুকরা ভাইয়েরা, সম্মানিত মা এবং বোনেরা, আমরা নামাজ পড়তে চাই না, বলে হুজুর সময় নাই, কাজ আছে আমার। কাজ করে কেন? জীবিকার তাকিদে, সুন্দর জীবন যাপনের তাকিদে কাজ করা হয়। আপনি আমি নামাজ ছেড়ে দিয়ে কাজ করতেছি, অথচ আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা হলো, আমার বান্দা তোমরা 5 ওয়াক্ত নামাজ যদি সময় মতো আদায় করো, আমি আল্লাহ নিজেই তোমাদের জন্য রিজিকের ফয়সালা করে দিব। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করলেন সূরাতুত তাহা 132 নম্বর আয়াত, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব হে, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দিন। শুধুমাত্র পরিবার নামাজ পড়বে তা না, আপনিও নামাজ আদায় করুন। আপনারা যদি নামাজ আদায় করেন, আপনি এবং পরিবার যদি নামাজ আদায় করেন, নামাজের উপরে যদি অটল আর অবিচল থাকতে পারেন, আমি আল্লাহ ওয়াদা করলাম আপনার রিজিকের মধ্যে আমি আল্লাহ বরকতের ব্যবস্থা করে দিব, আমি আল্লাহ আপনার রিজিক বাড়ায়া দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা অনেকে আছি নিজে নামাজ পড়ি না, পরিবারকে নামাজের জন্য বলি। হবে? বলেন হবে? নিজের মধ্যে যদি নামাজ না থাকে, বিবিকে 1000 বার বললেও বিবি নামাজ আদায় করবে না। কারণ বিবি সর্বপ্রথম আপনার আমার দিকে তাকাবে, আপনাকে আমাকে বলবে, আপনিই তো পড়েন না, আমি পড়বো কেমনে? আসে না নাই? আমার কলিজার টুকরা ভাইয়েরা, তাহলে নিজেও নামাজি হব, পরিবার পরিজনকেও নামাজের উপরে উঠাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, নিয়ত আছে ইনশাআল্লাহ? তাহলে সকলে ইনশাআল্লাহ আজকে থেকে ওয়াদা, পাক্কা নিয়ত যে ইনশাআল্লাহ জীবনে যতদিন বাঁচি 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে। এখন আসুন, তাহলে আমরা কোথায় থেকে আসলাম? বিশ্ব নবীকে আল্লাহ জানিয়ে দিলেন, আপনার মনের মধ্যে যে পেরেশানি, এটা যদি দূর করতে হয় 2টা আমল লাগবে। বলেন তো কয়টা? 2টা আমল। একটা রবের প্রশংসা, 2 নাম্বার হলো নামাজ। এই 2 আমল যদি আপনি করেন, আমি আল্লাহ মক্কার কাফেররা যত গালিগালাজ আপনাকে করুক, মক্কার কাফেররা আপনার ব্যাপারে যত বিভ্রান্তি ছড়াক, এই বিভ্রান্তি আর মনের কষ্ট নামাজের মাধ্যমে আমি আল্লাহ দূর করে দিব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, হাবিব হে, আপনার কিন্তু দাওয়াত বাদ দেওয়া যাবে না। মক্কার কাফেররা 1000 বিভ্রান্তি ছড়াক না কেন, 1000 গালিগালাজ করুক না কেন, আপনার কিন্তু দাওয়াত ছাড়া যাবে না। আমি আল্লাহ এই দায়িত্ব দিয়ে আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, আপনি কখনোই দাওয়াত ছাড়বেন না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইভাবে যখন তারা বিভ্রান্তি ছড়ালো, গালিগালাজ করলো, এরপরে নবীজিকে আটকানো গেল না। তৃতীয় ধাপে তারা স্টেপ নিল, পদক্ষেপ নিল, যে বিশ্ব নবীর সাহাবী যারা, আল্লাহর নবীর অনুসরণ যারা করে, আমরা এদেরকে কষ্ট দিব, নির্যাতন নিপীড়ন করব। এই নির্যাতন নিপীড়ন দেখে হয়তো মুহাম্মদ ভয় পেয়ে এই দাওয়াত দেওয়া ছেড়ে দিবে। আল্লাহর নবীর সাহাবা একরামকে তারা বিভিন্ন রকমের কষ্ট, নির্যাতন নিপীড়ন করতে লাগলো। সর্বপ্রথম হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর উপরে নির্যাতন শুরু হলো। আমার কলিজার টুকরা ভাইয়েরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উমাইয়া ইবনে খালফ তার গোলাম ছিল, উত্তপ্ত বালুর উপরে শোয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর বুকের উপরে বিশাল বড় পাথর চাপা দিয়া হযরত বেলালকে বলা হতো, হে বেলাল, তুমি কালেমাটা ছেড়ে দাও, নচেত তোমাকে এইখানেই মৃত্যুবরণ করা লাগবে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। সাইয়েদনা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মক্কার কাফেরদের বড় বড় লিডার যারা, তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতেন, কাফেররা, আমি বেলালের জীবন যেতে পারে, আমি বেলাল যে ঈমান গ্রহণ করেছি, যে রব আল্লাহকে মেনে নিয়েছি, ওই রবকে কখনো ছাড়ব না, ওই আল্লাহকে বাদ দিয়ে তোমাদের লাত উজ্জা মানাতকে কখনোই মানব না। সাইয়েদনা হযরত বেলালকে বারবার কষ্ট দেওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ফিরলেন না। শুধুমাত্র তাই নয়, একদিনের ঘটনা,
হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উত্তপ্ত বালুর উপরে শোয়া দেওয়া হলো, এমনকি বিশাল বড় একটা পাথর চাপা দেওয়া হলো। আশপাশে কাফেররা ঘিরে ফেললো। বেলালকে আবারও বলা হলো, বেলাল তুমি তোমার ঈমানটা ছেড়ে দাও, তোমার গোলামি জিন্দেগি থেকে আমরা মুক্তি দিয়ে দিব। হযরতে বেলাল বলেন, জীবনভর গোলাম থাকবো, কিন্তু আল্লাহর গোলাম হওয়া থেকে মুক্ত হব না। নির্যাতন নিপীড়ন যখন শেষ পর্যায়ে পৌঁছে গেল, হযরতে বেলালের জবানটা নড়তেছিল, জিহ্বাটা নড়তেছিল। কাফেররা ভাবতে লাগলো বেলাল হয়তো আমাদের কাছে মাপ চাচ্ছে, সিলিন্ডার হচ্ছে। বেলালের জবানের কাছে একজনকে কান লাগিয়ে শুনতে বলা হলো, শোনো তো বেলাল কি বলে। ওই ব্যক্তি বেলালের জবানের কাছে কানটা লাগায়া শুনলো। বেলালের জবান দিয়ে উচ্চারণ হচ্ছে আহাদ আহাদ আহাদ। আহাদ কে? জোরে বলেন কে? কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ কে? হযরতে বেলালের জবান দিয়ে বের হচ্ছে একমাত্র রব হলো আল্লাহ। লাত উজ্জা মানাত কখনো রব হতে পারে না। এর ধারাবাহিকতায় এক মহিলাকে ধরা হলো, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। সুমাইয়াকে এইভাবে বলা হলো, সুমাইয়া ঈমান ছেড়ে দাও। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার জীবন যাবে, তারপরও আমি ঈমান ছাড়ব না। আমি যেহেতু ঈমান গ্রহণ করেছি, অনেক দিন পরে ঈমান গ্রহণের সুযোগ পেয়েছি, আমি ওই ঈমান কখনো ছাড়ব না। সম্মানিত ভাইরা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে বারবার কষ্ট দেওয়া হলো। হযরত সুমাইয়াকে যতই বলা হয় ঈমান ছাড়ো, হযরত সুমাইয়ার ঈমানটা যেন আরো মজবুত হয়ে যায়, দৃঢ় প্রাচীরের মতো হয়ে যায়। সুমাইয়া তো ঈমান ছাড়লেন না। পরিশেষ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনটা দিয়ে দেখিয়ে দিয়ে গেলেন, এই কাফের মুশরিকের দলেরা জীবন যেতে পারে, তারপর ঈমান দিব না। একদিন দুপুরবেলা হযরত সুমাইয়াকে ডাক দেওয়া হলো। মক্কার কাফেররা, লিডাররা একত্রিত হয়ে গেলেন। সুমাইয়াকে বলা হলো, সুমাইয়া ঈমানটা ছেড়ে দাও। আমরা আজকে লিডাররা বসেছি, তুমি ঈমান ছেড়ে দিলে, 1 নাম্বার তোমাকে আমরা রানী বানিয়ে দিব, 2 নাম্বার তুমি যে গোলাম, তুমি যে বাদী, এই বাদীর জিন্দেগি থেকে তোমাকে মুক্তি দিয়ে দিব, 3 নাম্বার তুমি তো গরিব অসহায় এক মানুষের স্ত্রী, তোমার পুত্র সন্তান যে সেও গরিব অসহায়, তোমাকে ধন সম্পদ ওয়ালা বানিয়ে দেওয়া হবে, তোমাকে বিশাল বড় অট্টালিকা ধন সম্পদের মালিক বানিয়ে দেওয়া হবে। অফার কয়টা? ধরে বলুন কয়টা? 3টা। 1 নাম্বার তোমাকে আজাদ করে দেওয়া হবে, 2 নাম্বার তোমাকে মক্কার রাজরানী বানিয়ে দেওয়া হবে, 3 নাম্বার ধন সম্পদ দিয়ে দেওয়া হবে। ঈমান ছেড়ে দাও। হযরত সুমাইয়া ওই মক্কার কাফেরদের মুখের উপরে এক কথাই বলে দিলেন, তোমরা পুরা পৃথিবী আমার পায়ের সামনে এনে দিলেও আমি সুমাইয়া ঈমান ছাড়ব না। আমার কলিজার টুকরা ভাইরা, উত্তরবঙ্গের একটু বিষয়টা খেয়াল করেন। উত্তরবঙ্গের আপনার আমার জেলা দিনাজপুর, প্রাণের দিনাজপুর, চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলে এখন আমাদের দরিদ্রতার সুযোগ নিয়ে খ্রিস্টান মিশনারিরা, কাদিয়ানিরা তারা ঢুকে গিয়েছে। আমাদের মহিলা মা বোনদেরকে বারবার বোঝাচ্ছে যে তোমাদের ধর্মের চাইতে খ্রিস্ট ধর্ম ভালো, তোমাদের নবী মুহাম্মাদের চাইতে আমাদের নবী গোলাম আহমদ কাদিয়ানি ভালো, অতএব তোমরা আমাদের ধর্মে এসে যাও। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার কলিজার টুকরা মায়েরা, সুমাইয়ার মতো জীবন গঠন করতে হবে। হাজারো মাল সম্পদ দেওয়া হলেও ঈমান ছাড়া যাবে না। অনেক কিছু অফার করা হলেও সুমাইয়া যেমন ঈমান ছাড়ে নাই, তাদের সামনে আপনি আমিও ঈমান ছাড়ব না। এটা হবে আমাদের মা বোনদের জন্য আজকের সবচেয়ে বড় সবক, ঠিক কিনা? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জীবন দিয়ে দেখিয়ে গেলেন, প্রত্যেকটা মহিলার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেলেন, সামান্য অর্থ সম্পদের লোভে পড়ে, সামান্য ধন সম্পদের লোভে পড়ে, সামান্য সুখ শান্তির লোভে পড়ে আল্লাহর তৈরি জান্নাত, যেটা স্থায়ী জান্নাত, ওই জান্নাতের মালিকানা হারানো যাবে না। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, শুধুমাত্র তাই নয়, আমরাও কিন্তু অনেক সময় নিজেদের স্ত্রীকে, নিজেদের বউকে বন্ধক রেখে গ্রামীণ ব্যাংক থেকে টাকা আনি, ঠিক কিনা? জোরে বলুন, জোরে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? বলবেন হুজুর কিভাবে বন্ধক রাখি? আপনি আমি যদি ওই ব্যাংকে যাই, গিয়ে বলি ম্যানেজার ভাই টাকা দেন, দিবে? জোরে বলেন দিবে?
কেমন যেন বউকে নিয়ে গেলি টাকা দেয় মানে বউ বন্ধক রাখা, কি বলেন যাওয়া যাবে? এই সুদের সাথে সম্পর্ক অনেকের আছে না নাই? আমার কলিজার টুকরা যুবকেরা, বৃদ্ধ বাবারা, সম্মানিত মারা, আজকে থেকে আপনাকে আমাকে শিখতে হবে, সবক নিতে হবে। গরিব অসহায় হতে পারি, দুঃখে কষ্টে থাকতে পারি, কিন্তু সুদের সাথে, সুদের মতো নাপাকের সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। আমার কলিজার টুকরা ভাইয়েরা, আমরা তো মনে করি সুদ মনে হয় অনেক বরকত নিয়ে আসে, আসলেই তা না। আপনি আমি বুঝি না, আপনি আমি বুঝি না, অনেক কিছু মনে করি সুদের দ্বারা অনেক লাভবান হওয়া যায়, কিন্তু আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কথাই সত্য, আল্লাহর ওয়াদাই সত্য, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকে নিঃশেষ করে দেন, ধ্বংস করে দেন। আল্লাহ সুদের মালে বরকত দেন না, আল্লাহ এগুলোকে ধ্বংস করে দেন। শুধুমাত্র তাই নয় সম্মানিত ভাইরা, কলিজার টুকরা ভাইরা, আপনি আমি সুদ একদিক থেকে গ্রহণ করি, আরেক দিক থেকে কিন্তু সবকিছুই শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আপনার আমার খবরও নাই, ঠিক কিনা? একদিক থেকে সুদের টাকা গ্রহণ করেছি, আরেক দিক থেকে গরু নাই, সন্তানটা অসুস্থ, স্ত্রী অসুস্থ, একের পর এক বিপদ আপদ লেগেই আছে, তারপরে মুসলমানের কপাল খোলে না, তারপরে মুসলমানের চক্ষুগুলা খোলে না যে আল্লাহ এই বিপদ আমাকে কেন দিতেছেন। আপনি নিশ্চিত জেনে রাখুন, এই বিপদ আপনার ওই হারাম মাল গ্রহণ করার কারণে। তাহলে সুদের সাথে সম্পর্ক বলেন করা যাবে? করা যাবে? তাহলে সুদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক হতে, জোরে বলেন, সুদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক হতে? সুদ আছে যেখানে আমরা নাই, সুদ আছে যেখানে আমরা নাই, সুদ নাই যেখানে আমরা আছি সেখানে, সুদ নাই যেখানে আমরা আছি সেখানে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। তাহলে হযরতে সুমাইয়া দেখিয়ে দিয়ে গেলেন, জীবন যাবে কিন্তু ঈমান আমি দিব না। আমি আমার রবের উপরে যে ঈমান এনেছি, ওই রবকে মেনেছি, জীবন দিব কিন্তু আমি আমার ঈমান দিব না। আমার কলিজার টুকরা যুবকেরা ও মুসলমান বন্ধুরা, আপনার আমার কাছেও কাদিয়ানীদের পক্ষ থেকে দাওয়াত আসতে পারে, খ্রিস্টান মিশনারির পক্ষ থেকে দাওয়াত আসতে পারে, বিভিন্ন ধর্ম অবলম্বীদের থেকে দাওয়াত আসতে পারে, ইসকনের পক্ষ থেকে দাওয়াত আসতে পারে। যুবক তাদেরকে জানিয়ে দিবে, আমার ঈমান দিব না, জীবন লাগলে জীবন নাও, ঈমান দিব না। ইনশাআল্লাহ তৈরি? তৈরি? কারা কারা তৈরি? লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, দুনিয়ার সবচাইতে আমরা আমাদের ঈমানকে ভালোবাসি, ঠিক কিনা? জোরে বলুন। আয় আল্লাহ, আপনি আমাদের ঈমানের উপরে অটল আর মজবুত রাখেন, আমিন বলেন। তাহলে নবীর সাহাবীদেরকে কষ্ট দেওয়া হলো, এটা কয় নাম্বার ধাপ? 3 নাম্বার। তারা 3 নাম্বার পদ্ধতি অবলম্বন করলো, নবীকে আটকে দিবে তারা। 4 নাম্বার, এটাতেও যখন হলো না, নবীজির কাছে যে সমস্ত সাহাবীদের খবর পৌঁছায়, নবীজি সবাইকে বলেন তোমরা সবর করো। সবরকারীদের সাথে আছেন কে? জোরে বলুন কে? আমার কলিজার টুকরা ভাইয়েরা, সবরকারীদের সাথে যে আল্লাহ আছেন। আমরা 5 আগস্ট দেখছি কি দেখি নাই? জোরে বলেন। সবরকারীদের সাথে যে আল্লাহ আছেন, আমরা 16 বছর পরে 5 আগস্ট দেখতে পেরেছি। কথা বলুন, কথা বলুন। এতদিন পর্যন্ত জুলুম নির্যাতনের শিকার হওয়ার পরে পৃথিবী, বাংলাদেশের মানুষেরা রব্বে কারীমের রহমতের দিকে তাকিয়েছিল। কত আলেমদের জবান দিয়ে বের হয়েছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে। কত আলেমের চোখের পানি পড়েছে, কত আলেমের চোখের পানিতে জায়নামাজ ভিজেছে। জেলখানাতে কত আলেম নিজের চোখের পানি ফেলেছেন, তাহাজ্জুদে মালিককে ডেকে বলেছেন, আল্লাহ আমরা সবর করা ছাড়া আমাদের উপায় নাই, আপনি আমাদের মুক্তির ব্যবস্থা করে দিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইয়েরা, তোমরা সবর করো, সবরকারীদের সাথে আল্লাহ আছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কখনো সবরকারী যারা হয় এদেরকে আল্লাহ ব্যর্থ করেন না, সবরকারীরাই পরিশেষ সফলকাম হয়। 4 নাম্বার তারা পদ্ধতি অবলম্বন করলো বিশ্বনবীর দাওয়াতকে বন্ধ করার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের কাছে তারা গেল, হে আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ আমাদের লাত উজ্জা মানাতের ব্যাপারে বিভিন্ন কথাবার্তা বলে, তোমার ভাতিজাকে তুমি একটু থামাও, তাকে একটু বলো সে যেন দাওয়াত দেওয়া বন্ধ করে দেয়, আমাদের লাত উজ্জা মানাতের ব্যাপারে যেন বিভ্রান্তি না ছড়ায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন,
চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজা, মক্কার কাফেররা এই প্রস্তাব করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু চাচাকে এতটুকু বললেন, চাচা, আমি আমার যে দাওয়াত মিশন এটা থেকে চুল পরিমাণ পিছপা হব না। তারা যা করার তাদেরকে করতে বলুন, আমি সামান্য পরিমাণ পিছপা হব না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয়বার মক্কার কাফেররা আসলো, বলে এবার আবু তালেবকে ধমক দিতে হবে। তার ভাতিজা এখন পর্যন্ত দাওয়াত দেওয়া ছাড়লো না কেন? আমার ভাইরা, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা চাচা আবু তালেবকে বলল, তুমি যদি এবার তাকে না থামাতে পারো তাহলে আমরা কিন্তু ডাইরেক্ট অ্যাকশন নিব, আমরা কিন্তু তার বিরুদ্ধে ডাইরেক্ট মাঠে নামবো। নাউজুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন। এরপরে চাচাকে তারা তিনটা অফার করে গেল যে তোমার ভাতিজাকে তিনটা অফার করবা, ওই তিনটার যে কোনো একটা গ্রহণ করতে পারে, অথবা সবগুলাই যদি গ্রহণ করতে চায় তারপর আমরা সবগুলা দিতে প্রস্তুত, তারপরেও তাকে আমরা কোরআনের দাওয়াত দিতে দিব না। আমার কলিজার টুকরা ভাইরা, বিশ্বনবী আসলেন, চাচা এবার শক্ত করে ধরলেন, মুহাম্মদ, তুমি দাওয়াত দাও, বাদ দিয়ে দাও। মক্কার কাফেররা তোমাকে তিনটা অফার করেছে। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, চাচা অফারগুলো কি? বলে, 1 নাম্বার, তুমি যদি চাও মক্কার বাদশা তোমাকে বানিয়ে দেওয়া হবে। 2 নাম্বার, তুমি যদি মাল সম্পদ চাও তোমাকে তাও দিয়ে দেওয়া হবে। 3 নাম্বার, তুমি যদি আরবের কোনো সুন্দরী মহিলা বিবাহ করতে চাও তার সাথেও তোমাকে বিবাহের ব্যবস্থা করে দেওয়া হবে। বিশ্বনবী ফরিস্টের কথাবার্তা বললেন, চাচা, মক্কার কাফেররা যে 3টা বিষয় অফার আমাকে করেছে তারা আমাকে এই 3টা দিতে পারে। চাচা, আল্লাহর কসম করে বলি, মক্কার কাফেররা যদি আমার ডান হাতে আকাশের সূর্যটাকে এনে দেয়, আমার বাম হাতে যদি আকাশের চন্দ্রটাকে এনে দেয়, তারপর আমি মুহাম্মদ, আল্লাহ আমাকে যে দাওয়াতের মিশন দিয়ে পাঠিয়েছেন ওই মিশন থেকে আমি চুল পরিমাণ পিছপা হব না। চাচা আবু তালেব এতদিন পর্যন্ত ভাতিজাকে গর্বরে মনে করতেছিলেন, না জানি আমার ভাতিজা সত্য নবী কিনা। কিন্তু বিশ্ব নবী আজকে যখন জানিয়ে দিলেন, চাচা, পুরা পৃথিবী আমার পায়ের সামনে আনলেও, আমাকে দেওয়া হলেও, আল্লাহ যে মিশন দিয়ে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, যে কোরআনের প্রচার প্রসার দিয়ে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমি মুহাম্মদ ওই জায়গা থেকে এক চুল পরিমাণ সরব না। সাথে সাথে আবু তালেব ঘোষণা দিলেন, এই কলিজার টুকরা যুবকেরা, এই ঘোষণা থেকে শিক্ষা নিতে হবে। আবু তালেব ঘোষণা দিলেন, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা উসিদা ফিত তুরাবি দাফিনা। ভাতিজা, আল্লাহর কসম করে বলি মুহাম্মদ, শোনো শোনো, আমি যতদিন দুনিয়াতে জীবিত থাকব, আমি আবু তালেব যতদিন পর্যন্ত কবরে দাফন না হব ততদিন পর্যন্ত ওই কাফেররা তোমার ধারের কাছেও আসতে পারবে না। আমার কলিজার টুকরা যুবকেরা, একজন কাফের হয়ে, একজন মুশরিক হয়ে বিশ্ব নবীকে যদি এই ধরনের সান্ত্বনামূলক বাণী শুধুমাত্র নয়, শক্তি যোগানো কথা শোনাতে পারে, যাদের ঈমান আছে, তুমি আমি যারা আল্লাহ আল্লাহর রাসূলকে স্বীকার করি, তাহলে তোমার আমার কেমন বক্তব্য হওয়া উচিত? এই মুসলমানেরা, আপনার আমার কেমন পদক্ষেপ থাকা দরকার? মুসলমানেরও আজকে থেকে ওয়াদা হবে, আল্লাহর নবী যদিও কবরে, আল্লাহর নবীকে জানিয়ে দিতে হবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আবু তালেব আপনাকে যেমন শুনিয়েছিলেন, আল্লাহর কসম করে বলেছিলেন কেউ আপনার ধারের কাছে আসতে পারবে না, তিনি জীবিত থাকা অবস্থায় আমরাও আপনাকে শোনাতে চাই, ও গো নবী, ও গো রাসূল, আমরাও আপনাকে বলতে চাই, আমরা যতদিন দুনিয়াতে থাকব, আমরা যতদিন বাংলার জমিনে থাকব, আমরা যতদিন শরীরে রক্ত বহন করব, ততদিন পর্যন্ত এক কাফের, এক মুশরিক, এক নাস্তিক আপনাকে নিয়ে কটাক্ষ করবে, আমরা বরদাস্ত করব না, আমরা বরদাস্ত করব না। লিল্লাহে তাকবীর। তৈরি ইনশাআল্লাহ? তাহলে যুবকদের বক্তব্য হবে, ও নবী, আপনার চাচা যেমন আপনাকে শুনিয়েছে,
যতদিন জীবিত থাকবে ততদিন আপনার কাছে কাউকে আসতে দিবে না। আমরা মুসলমানেরা দিনাজপুরবাসী যতদিন জীবিত থাকবো, পৃথিবীর যে প্রান্তেই আপনাকে নিয়ে ব্যঙ্গ করা হবে, আপনাকে নিয়ে কটূক্তি করা হবে, আমরা দিনাজপুরের মানুষেরা, অন্য জেলার মানুষ জবাব দিলে দেখ, না দিলে নাই, কিন্তু দিনাজপুরবাসী প্রতিবাদ করতে ছাড়বে না, প্রতিবাদ করতে ছাড়বে না ইনশাআল্লাহ। শোনানো যাবে ইনশাআল্লাহ। তাহলে বিশ্বনবীর যত জায়গায় অপমান অপদস্থ হবে আমরা আসি না ইনশাআল্লাহ। এই দিনাজপুরের যুবকেরা, আমরা রংপুরবাসী সাহসী মানুষ, ঠিক কিনা জোরে বলুন। আমাদের রংপুরের আবু সাঈদ তার জীবন দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে বিপ্লব ঘটেছে, তার জীবন দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে 2024-এ 5ই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা বাংলার মানুষেরা লাভ করেছে। তার এক শহীদ হওয়া, এক আবু সাঈদের জীবন দেওয়া পুরা বাংলার মানুষকে নয়, পুরা পৃথিবীকে কাঁপিয়ে তুলেছে, নাড়িয়ে তুলেছে, ঠিক কিনা জোরে বলুন। ওই আবু সাঈদের উত্তরসূরি আমরা, ঠিক কিনা জোরে বলুন। তাহলে আবু সাঈদ যদি দেশের জন্য জীবন দিতে পারে, আপনি আমি যারা আছি আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য জীবন দিতে পারবো না ইনশাআল্লাহ? চিৎকার দিয়ে বলেন লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল, আজকের মাহফিল, আজকের মাহফিল সফল হোক, সফল হোক। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, মদ জুয়া যেখানে, মদ জুয়া যেখানে, সুদ ঘুষ যেখানে, আল্লাহ আল্লাহর রসুল যেখানে, আল্লাহ আল্লাহর রসুল যেখানে, কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহে তাকবীর। কষ্ট হয়, কষ্ট হয়, কষ্ট হয়, মুসলমান কষ্ট হয়। রাগ করতেছেন কি? কেউ আছে আশপাশে? দেখেন তো কে রাগ করে। আচ্ছা জি, তাহলে আবু তালিব কি শোনালো? ভাতিজা, আমি আবু তালিব যতদিন দুনিয়াতে থাকবো মক্কার কাফেররা তোমার কাছে পৌঁছতে পারবে না। এই বাক্য যখন আবু তালিব উচ্চারণ করলো, মক্কার কাফেররা ভয় পেয়ে গেল, যেহেতু আবু তালিব ভাতিজা মুহাম্মদের সাথে যতদিন আবু তালিব থাকবে আমরা ডাইরেক্ট অ্যাকশন নিতে পারবো না, ফাঁকে ফাঁকে একটু অ্যাকশন নিব। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, এরপরে 5 নম্বর স্টেপে মক্কার কাফেররা উদ্যোগ নিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হত্যা করে ফেলবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কাতুল মুকাররমার আঙ্গিনায় নামাজে দাঁড়িয়ে গেলেন। আবু জাহাল, আবু লাহাব যারা, এরা আশপাশে দাঁড়িয়ে গেল। আবু জাহালের চক্রান্ত হলো আজকে মুহাম্মদকে হত্যা করে ফেলবো, মুহাম্মদকে আর আল্লাহর দুনিয়ায় থাকতে দিব না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু বলুন তো, যার কেউ নাই আছে কে? জোরে বলুন কে? এই আবু জাহাল যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিজদায় গেলেন হত্যা করার জন্য, সামনে আস্তে আস্তে অগ্রসর হয়ে গেল। অগ্রসর হওয়ার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাথর, তার মাথায় পাথর মারবে এমন সময় এই আবু জাহাল থরথর করে কাঁপতে কাঁপতে তার হাত থেকে পাথরটা পড়ে গেল। সুবহানাল্লাহ। পিছন দিকে দৌড় দিয়ে আসলো। আবু লাহাব জিজ্ঞেস করলো, উতবা সাইবারা জিজ্ঞেস করলো, আবু জাহাল কি হলো? বলে, আমি তো মুহাম্মদকে হত্যা করার জন্য গিয়েছিলাম, কিন্তু কাছে যাওয়ার পরে তাকিয়ে দেখি একটা বিশাল বড় উট আমার দিকে হা করে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমাকে তার পেটের মধ্যে গিলে ফেলবে, এই জন্য আমি দৌড় দিয়ে চলে আসছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। একের পর এক স্টেপগুলো যখন নীরব, আল্লাহর নবী তারপরেও কালেমার দাওয়াত দেওয়া, কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করলেন না। এবার মক্কার কাফেররা ভাবতে লাগলো মুহাম্মদের ব্যাপারে একটু জাস্টিফাই করা দরকার। মুহাম্মদ কি আসলে সত্য নবী কিনা? আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাপারে একটু সিদ্ধান্ত নেই, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাপারে আশপাশ থেকে একটু খবর নিয়ে আসব, সে আসলেই সত্য নবী কিনা। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি মুহাম্মদ ইবনে ইসহাকের
এক রিওয়ায়াত নিয়ে আসেন, মক্কার কাফেররা দুইজন মানুষকে ঠিক করলো। একজনের নাম নজর আর একজনের নাম উকবা। এদেরকে বললে, নজর এবং উকবা, তোমরা যাও মদিনায় যাও, মদিনার ইহুদি যারা আছে তাদেরকে গিয়ে মুহাম্মদের ব্যাপারে জিজ্ঞেস করো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সত্য নবী কিনা। যদি সত্য নবী হয় তাহলে আর তার বিরোধিতা করা যাবে না। মক্কাবাসী যখন এদেরকে পাঠিয়ে দিল, এই দুইজন যাওয়ার পর বিশ্ব নবীর ব্যাপারে জিজ্ঞেস করলেন যে আমাদের এলাকায় একজন যুবক আসছে, যে যুবক বলে সে নাকি নবী, আল্লাহ নাকি তার উপরে কোরআন নাজিল করেছেন। মদিনার ইহুদি পণ্ডিতেরা আলেমরা তাদেরকে তিনটা প্রশ্ন শিখিয়ে দিল। সাআলুহু আন সালাসিন, বলে তোমরা মুহাম্মদকে তিনটা প্রশ্ন করবা, যদি সে উত্তর দিতে পারে, যদি সে তোমাদেরকে ফাইন আখবারকুম, যদি তোমাদেরকে উত্তর দিতে পারে, তাহলে তোমরা জেনে রাখিও মুহাম্মদ অবশ্যই সত্য নবী, এই ব্যাপারে কোনো সন্দেহ না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করার জন্য শিখিয়ে দিল। এক নাম্বার, তোমরা প্রশ্ন করবে ওই 7 যুবক কারা যারা নিজেদের ঈমান বাঁচানোর জন্য হিজরত করেছিলেন। 2 নাম্বার, ওই ব্যক্তিকে যেই ব্যক্তি পুরা পৃথিবী সফর করেছিলেন। 3 নাম্বার, প্রত্যেকটা মানুষের ভিতরে যে রূহ আছে এই রূহটা কি, এই ব্যাপারে জিজ্ঞেস করবে। সুবহানাল্লাহ। মক্কার কাফেররা যখন মক্কাতে আসলো, লিডারদেরকে বলতে লাগলো, লিডারেরা মুহাম্মদকে আটকানোর মতো জিনিস আমরা পেয়ে গেছি। বলে কি পেয়েছ? বলে মদিনার মানুষেরা, মদিনার আলেমরা আমাদেরকে 3টা প্রশ্ন শিখিয়ে দিয়েছেন। এই 3 প্রশ্ন মুহাম্মদকে করব, যদি মুহাম্মদ উত্তর দিতে পারে তাহলে মুহাম্মদ সত্য নবী, আর যদি উত্তর দিতে না পারে তাহলে বোঝা যাবে মুহাম্মদ মিথ্যা নবী। নাউযুবিল্লাহ। বিশ্ব নবীর দরবারে চলে গেল। মক্কার কাফেররা বড়ই খুশি যে মুহাম্মদকে এবার আটকিয়ে দিব। মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাওয়ার পরে যখন 3টা প্রশ্ন করা হলো, 1 নাম্বার প্রশ্ন 7 যুবকের ব্যাপারে করা হলো, এরা কারা। 2 নাম্বার, পুরা পৃথিবী সফর করেছেন এমন একজন মানুষের নাম বলুন। 3 নাম্বার, রূহ কি জিনিস এই সম্পর্কে বলুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, সাউখবিরুকুম বিমা সাআলতুম গাদান, তোমরা যে প্রশ্ন করেছো আমি আগামীকাল তোমাদেরকে উত্তর দিব। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আসার অপেক্ষায় বসে থাকলেন। আল্লাহর পক্ষ থেকে ওহী আসার অপেক্ষায় বসে থাকলেন, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিবরিল ছাড়া, আল্লাহর পক্ষ থেকে ওহী ছাড়া কখনো কোনো কথা বলে, জোরে বলেন, বলে না। এরপরে প্রথম দিন চলে গেল, জিবরিল আসলেন না। দ্বিতীয় দিন আবার কাফেররা আসলো, মুহাম্মদ উত্তর কথায়, তাও জিবরিল আসলেন না। তৃতীয় দিন একই অবস্থা, জিবরিল আসলো না। একের পর এক 15 দিন পর্যন্ত চলে গেল, জিবরিল আমিন আলাইহিস সালাম বিশ্ব নবীর কাছে আসলেন না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন। আমার রব আল্লাহ না জানি আবার আমাকে ভুলে গেলেন, আমার রব আল্লাহ না জানি কোন কারণে আমার উপরে নারাজ হয়ে গেলেন। এরপর একের পর এক 15 দিনের মাথায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন আসলেন। আসার পরে সর্বপ্রথম বিশ্ব নবীকে এক সবক শিখালেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুম যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। বিশ্ব নবীকে শিখালেন, হে নবী, আপনি ভবিষ্যতের যখন কোনো বিষয় বলবেন ওই জায়গাতে ইনশাআল্লাহ যুক্ত করবেন। ইনশাআল্লাহ যুক্ত করা মানে আল্লাহর দিকে নিসবত করে দেওয়া। আল্লাহ যদি চায় তাহলে আমি তোমাদেরকে উত্তর দিব, আর আল্লাহ যদি না চায় তাহলে উত্তর দিতে পারবো না। আপনি যে তাদেরকে বলছেন আগামীকাল বলবেন, আপনি তো আল্লাহর নাম সংযুক্ত করেন নাই, এই জন্য আল্লাহ এটা পছন্দ করে নাই। এই কারণে আল্লাহ 15 দিন পর্যন্ত আপনার কাছে ওহী পাঠান নাই। আমার সম্মানিত ভাইরা, নিজেদের জীবনের 40, 50, 60, 70 বছরের জিন্দেগির দিকে তাকান তো একটু। দিনাজপুরবাসী একটু নিজের দিকে তাকান। আপনি আমি কত কথাবার্তাই তো বলি, ওই কথাবার্তাগুলোর মধ্যে কিন্তু ইনশাআল্লাহ থাকে না। অথচ বিশ্বনবী মাত্র একটা কথা বললেন, যে জায়গায় ইনশাআল্লাহ বললেন না, আল্লাহ 15 দিন পর্যন্ত ওহী বন্ধ করে রাখলেন। তাহলে ইনশাআল্লাহ বলা দরকার আছে না? এরপরে আল্লাহ বিশ্ব নবীর সামনে এই 3টা প্রশ্নের উত্তর দিয়া আজকে যে সূরা আমরা তেলাওয়াত করেছি
এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই তিনটা প্রশ্নের উত্তর আল্লাহ এই সূরা এবং আগের যে সূরা সূরাত বনি ইসরাঈল, এই সূরা দুইটার মধ্যে আল্লাহ দিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন ওই 7 জন যুবকের কথা, যাদের ব্যাপারে বিশ্ব নবীকে জিজ্ঞেস করা হয়েছিল এরা কারা। এদের ব্যাপারে বিশ্ব নবীকে যখন জিজ্ঞেস করা হলো, বিশ্ব নবী আল্লাহর মাধ্যমে জেনে এই কাফেরদের জবাব দিয়ে দিলেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে এরা এমন 7 জন যুবক যাদের ঈমান বড় মজবুত, যাদের ঈমানটা বড় পাক্কা। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আর আমি আল্লাহ তাদের ঈমান যেমন মজবুত, তাদের অন্তরের যে অবস্থা আমি আল্লাহ এটাকেও মজবুত করে দিয়েছি। তাদের ঈমান যেমন শক্ত, তাদের অন্তরের অবস্থাও শক্ত করে দিয়েছেন কে? তাহলে এই যে 7 জন যুবক, এদের ব্যাপারে আল্লাহ বললেন যে এরা যুবক, এদের ঈমানটা বড় মজবুত, এদের অন্তরের অবস্থাটাও বড় মজবুত। এখন সম্মানিত ভাইরা, আসুন একটু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার 400 বছর আগের ঘটনা। বলেন তো কত বছর আগের ঘটনা? 400 বছর আগের ঘটনা। ওই সময়ের বাদশা ছিল দাকিয়ানুস। বলেন তো কি? দাকিয়ানুস বড় জালিম এবং মুশরিক বাদশা ছিল, যে তার দেশে মূর্তি পূজাকে প্রমোট করত। ঠিক কিনা জোরে বলুন? এক জালিম, 2 নাম্বার মূর্তি পূজার প্রমোটকারী ছিল দাকিয়ানুস নামক বাদশা। পৃথিবীতে, বর্তমান পৃথিবীতেও অনেক দেশে জালিম এবং মূর্তি পূজাকে প্রমোটকারী বাদশা আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? তো তাহলে এই জালিম বাদশা এবং মূর্তি পূজাকে প্রমোটকারী বাদশা, তার দেশের প্রত্যেকটা মানুষ যেমন মূর্তি পূজারী হয়ে যায়, এই জন্য সে সব সময় ফিকির করত। তাদের এক ধর্মীয় উৎসব ছিল। এই ধর্মীয় উৎসবে প্রত্যেকটা মানুষ উপস্থিত হতে হবে এবং প্রত্যেকটা মানুষ মূর্তির পায়ে গিয়ে সেজদা দিতে হবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মূর্তির পায়ে সেজদা দেওয়া যে আল্লাহ বিশ্বাস করে তার দ্বারা কখনো হতে পারে না। আমার কলিজার টুকরা ভাইরা, উৎসবের দিন যখন চলে আসলো, এই 7 জন যুবক যাদের কথা বলতেছিলাম, রব্বুল আলামিন যাদের কথা সূরাতুল কাহাফের মধ্যে ইরশাদ করলেন, সকল মানুষেরা পূজা দিতে লাগলো, সকলে মূর্তির পায়ে গিয়ে সেজদা দিতে লাগলো। এই 7 জন যুবকের একজনের মনে হলো, আহারে না না, যেই মূর্তি আমরা নিজেরাই বানাই, যেই মূর্তি আমরা নিজেরাই বাজারে বিক্রি করি, এই মূর্তিগুলা আর যাই হোক না কেন আমাদের রব হতে পারে না। আমার কলিজার টুকরা ভাইরা, এই যুবকটা মনে করলো না, আমি এই মেলায় থাকবো না, উৎসবে থাকবো না, কারণ এই জায়গায় থাকলে আমার পূজা দেওয়া লাগবে, মূর্তির কদমে সেজদা দেওয়া লাগবে। আমি যেহেতু এগুলাকে রব মানি না, অতএব আমি এই জায়গায় থাকবো না, আমি এই জায়গা ছেড়ে অন্যত্র গিয়ে বসে থাকি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একজন যুবক এই মনে করে উঠে গেল এখান থেকে, যে না, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আমার রব আল্লাহ যে আমার বানানেওয়ালা, যে আমার রাজ্জাক, আমি তাকে মানি, আমি কোনো মূর্তিকে মানি না, আমি কোনো মূর্তির কদমে সেজদা করব না, আমি সেজদা করব একমাত্র আমার মালিক আল্লাহকে। এই যুবক যখন উঠে চলে গেল, একের পর তার সাথে আরেকজন যুবক উঠে চলে গেল। এরকম করে 7 জন যুবক একসাথে উঠে চলে গেল। কিন্তু একসাথে বসার পরেও কেউ কাউকে কোনো কিছু জিজ্ঞেস করে না, না জানি আবার রাজার গোয়েন্দা কিনা, আবার যদি কোনো কিছু বলি তাহলে হয়তো আমার ব্যাপারে মামলা হয়ে যেতে পারে। কি বলেন, আছে না নাই? ভাই ভাইয়ের সাথে একসাথে চলাফেরা করে, কিন্তু মনের ভিতরে যে দুঃখ বেদনা, এই দুঃখ বেদনা ভাইয়ের কাছে বলতে পারে না, না জানি ভাই গিয়ে আবার মামলা মোকদ্দমা করে দেয়, যে ওই দলের লোক আবার না জানি জেলখানায় যাওয়া লাগে। কথা বলুন ঠিক কি না? এই 7 জন যুবকের একজন মনে করলো, আরে আমার জীবন যাক, জেলে গেলে যাওয়া লাগুক, তারপর আমি জিজ্ঞেস করব তারা উঠলো কেন। একজন যুবক সাহস করে জিজ্ঞেস করেই বসলো, ভাই এখানে আসলা কেন?
বলে ভাই তারা যে সমস্ত কাজকর্ম করে এগুলো আমার ভালো লাগে না। আমার কাছে মনে হয় যেই মূর্তিগুলো আমরাই বানাই, যেই মূর্তিগুলোর সামনে আমরা খাবার অনেক কিছু দিয়ে রাখি, যেই মূর্তিগুলো খাবার খেতে পারে না, যেই মূর্তিগুলো নিজের শরীরের মশা মাছি পিটাতে পারে না, যেই মূর্তিগুলা নিজেদের সামনে থেকে খাবার ছিনতাইকারী মাছি এবং মশা এগুলাকেও যারা তাড়াতে পারে না, এরা আর যাই হোক না কেন আমাদের রব হতে পারে না। এই জন্য আমি ওই উৎসবের স্থান ত্যাগ করে আমি এই জায়গাতে চলে আসলাম। এখন ওই যুবক জিজ্ঞেস করে ভাই আপনি আসছেন কেন? এবার ওই যুবক বলে ভাই এখন তো বলতে অসুবিধা নাই, আমিও একই কারণে উঠে এসেছি। একের পর এক 7 জন যুবকের মত যখন মিলে গেল, ওই দিক দিয়ে বাদশার গোয়েন্দা বাহিনী আছে না নাই? দেশের গোয়েন্দা বাহিনী এমন শক্তিশালী হয়, একজন খুন করার পরে মাটির নিচেও গিয়ে যদি লুকায়া থাকে তারপরেও ধরে আনা সম্ভব। কথা বলুন ঠিক কিনা? তবে আবার দলের লোক হলে পাশের বিল্ডিং এ থাকলেও ধরা যায় না। গোয়েন্দা বাহিনী তাদেরকে ফলো করলো, এমনকি বাদশার কাছে এসে নালিশ জানালো, বাদশা যাবো না, এই যে 7 জন যুবক এরা আপনার মূর্তিগুলাকে মানে না, এরা আপনার ধর্মকে মানে না। বলে তাই নাকি? বলে অ্যারেস্ট করো। অ্যারেস্ট করে আনা হলো তাদেরকে। আনার পরে বাদশা নিজেই জিজ্ঞেস করলেন তোমরা উঠে গেলে কেন? তারা বলে বাদশা নামদার আপনি যদি বেয়াদবি মনে না করেন সত্য বলবো না মিথ্যা বলবো? সুবহানাল্লাহ বলেন। বলবে সত্য কথাই বলো। বলে বাদশা নামদার আমাদের কাছে মনে হয় এই মূর্তিগুলা আমাদের রব হতে পারে না, আমাদের রব অন্য কেউ আছেন। ওই রব আমাদের বানানেওয়ালা, ওই রব আমাদের পালনেওয়ালা, ওই রব আমাদের রিজিক দেনেওয়ালা। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে না, আমার দেশে যদি থাকতে হয় আমার সম্পর্ক বন্ধুদের সাথে, বন্ধুরা মূর্তি মানে, আমার দেশে থাকলেও মূর্তি মানতে হবে। ঠিক কিনা জোরে বলুন। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমার দেশে যদি থাকতে হয় তাহলে এই মূর্তির পূজা করেই থাকতে হবে, নচেত তোমাদেরকে হত্যা করা হবে। এই যুবকদেরকে এরকম বলা হলো, তোমাদেরকে একদিনের সুযোগ দেওয়া হলো, তোমরা ওই ধর্ম থেকে ফিরে আসবে, তোমাদের ওই বিশ্বাস থেকে যদি ফিরে আসো তাহলে তোমাদেরকে মুক্তি দেওয়া হবে, অন্যথায় আগামীকাল তোমাদেরকে জেলখানায় বন্দী করা হবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই 7 জন যুবকের আর্তনাদ কে শুনে কার কাছে আর্তনাদ করবে? দুনিয়ার কারো কাছে আর্তনাদ করলেন না, আর্তনাদ করলেন আল্লাহ। আমাদের দুনিয়াতে কেউ নাই, মা থাকলেও মা নাই, বাবা থাকলেও বাবা নাই। ও মালিক আমার মা মূর্তি পূজা করে, আমার বাবা মূর্তি পূজা করে, আমার দাদা দাদি নানা নানি সকলেই মূর্তি পূজা করে, তাদের কাছে মনের দুঃখের কথা বলবো এটা হবে না। আয় আল্লাহ আপনার কাছে মনের দুঃখের কথা বলি, আমরা এই মূর্তিগুলারে মানব না। আমার কলিজার টুকরা যুবকেরা, সম্মানিত উপস্থিতি, গভীর মনোযোগ। এই 7 জন যখন আল্লাহর দরবারে আরজ করলেন, ফরিয়াদ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ফরিয়াদকে কেন্দ্র করে তাদের কথাটা সূরাতুল কাহাফের 10 নম্বর আয়াতে তুলে ধরলেন। তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আমাদেরকে আপনি রহমতের ব্যবস্থা করে দিন। 2 নম্বর, যে পথে চললে, যে দিকে গেলে আমরা সহি সুস্থভাবে থাকতে পারবো ওই পথ আপনি আমাদেরকে দেখায় দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের কথাটাকে তুলে ধরলেন। ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ ওয়া ইউহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। এরা দোয়া করল, আল্লাহ আমাদের যাওয়ার কোনো জায়গা নাই, কোথায় যাব জানি না, মালিক আমাদের যাওয়ার একটা ব্যবস্থা করে দিন। আল্লাহ রব্বুল আলামিন তাদের মাথায় ডাললেন, বান্দারে যদি ঈমান বাঁচাতে চাও, যদি আমি আল্লাহকে মানতে চাও, তাহলে তোমরা আজকে রাত্রেই তোমরা এই এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে আশ্রয় না। সম্মানিত ভাইয়েরা, কলিজার টুকরা যুবকেরা, লক্ষ্য করুন, তারা যখন রওনা করলো পিছন দিকে তাকিয়ে দেখে একটা কুকুর তাদের সাথে রওনা করলো।
একজন কুকুরটাকে তাড়িয়ে দিল, আবার সামনের দিকে অগ্রসর হলো। কিছু দূর যাওয়ার পর পিছনে তাকিয়ে দেখে কুকুরটা সরে নাই, তাদের সাথেই আছে। আবার তারা সামনের দিকে অগ্রসর হলো, একজন আবার পিছনের দিকে তাড়িয়ে দিল, কিন্তু কুকুরটা একের পর এক তাদের সাথেই চলতে লাগলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একের পর এক তারা যখন বারবার কুকুরটাকে তাড়াতে লাগলো, আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, এবার কুকুরের জবানটা মালিক আল্লাহ খুলে দিলেন। এই বোবা প্রাণী কুকুরটা এই 7 যুবকের সাথে কথা বলা শুরু করলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কুকুরের জবান থেকে বের করে দিলেন আল্লাহ। এই কুকুর এবার তাদের সাথে কথা বলতে লাগলো, ভাই এতদিন পর্যন্ত এই এলাকায় ছিলাম, এই এলাকায় তোমরা 7 জন ছিলে, এই জন্য ছিলাম। এই এলাকায় তোমরা 7 জন থাকবে না, আমি কুকুরও এই এলাকায় আর থাকবো না। কুকুরটা স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, যে এলাকার মানুষেরা তাদের রব আল্লাহকে মানে না, ওই এলাকায়, ওই নিকৃষ্ট পাপীদের এলাকায় আমি কুকুরও থাকতে চাই না। কারণ আমি আমার মালিককে, আমি আমার মুনিবকে যতটা শ্রদ্ধা করি, আমার মুনিব আমাকে সারাদিন শেষে 1 মুঠো ভাত কোদালের পিঠে দেয়, অনেক সময় এরকম ঝাড়ুর পিঠে দেয়, তারপরও আমি 1 মুঠো ভাত খেয়ে ওই মালিকের গোলামি করি। কিন্তু যেই আল্লাহ এদেরকে এত কিছু দিল, তারপরেও যারা আল্লাহকে মানে না, ওই এলাকায় আমি কুকুরও আর থাকবো না। আমার সম্মানিত ভাইরা, এবার যখন কুকুরের জবান খুলে গেল, এরা বলা বলি করতে লাগলো, না আর কুকুরকে তাড়ানো যাবে না, সেও তো আমাদের পথের প্রতীক। সুবহানাল্লাহ বলুন। আমরাও সৎ পথের সন্ধানে আছি, এই কুকুরটাও সৎ পথকে তালাশ করতেছে, অতএব তাকে আর বাধা দেওয়া যাবে না। আমার কলিজার টুকরা যুবকেরা, রব্বুল আলামিন তাদের কথাটাকে কোট করে দিলেন। এরপরে তারা আল্লাহর কাছে বললেন, আল্লাহ রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আপনি আমাদেরকে রহমত দান করুন, আমরা সঠিক পথে চলতে পারি এমন পথ আমাদেরকে দান করুন। পরের আয়াতে আল্লাহ বলেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আমার কাছে রহমত চাইল, সঠিক পথ চাইল, আমি আল্লাহ তাদেরকে একটা গুহার মধ্যে ঢোকানোর পরে আমি আল্লাহ তাদের চোখের মধ্যে ঘুম নামক রহমত আমি আল্লাহ ঢেলে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা যুবকেরা, সম্মানিত ভাইয়েরা, মনে হতে পারে হুজুর যুবকেরা চাইল রহমত, আল্লাহ দিলেন ঘুম, এটার কারণটা কি? আমার কলিজার টুকরা ভাইয়েরা, পৃথিবীতে ঘুমের চাইতে বড় রহমত হতে পারে না। যে ব্যক্তির ঘুম নাই সেই বুঝে ঘুমের কি দাম, ঠিক কিনা? এরকম 500 পাওয়ার 1000 পাওয়ারের ওষুধ খাওয়ার পরেও যাদের ঘুম আসে না, এদেরকে জিজ্ঞেস করবেন, ভাই ঘুম রহমত কি রহমত না? আমার কলিজার টুকরা যুবকেরা, আমেরিকার একটা কারগুজারি আপনাদেরকে শোনাই। আমাদের বাংলাদেশ থেকে দাওয়াতে তাবলীগের জামাত গেল, খুশুসি গাছতে তারা গেলেন এক বিল্ডিং এ, নক করা হলো দরজায়, সালাম দেওয়া হলো, ওই দিক থেকে লোক আসায় দেরি হয়ে গেল। এই খুশুসি গাছতের জামাতের যারা সাথীরা দরজার সামনে বসে গেলেন, কতক্ষণ বসে থাকতে থাকতে তারা ওই জায়গাতে ঘুমিয়ে পড়লেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই বাড়িওয়ালা যখন তাদের দরজা খুলল, বলে, আরে এরা কারা? বসে আছে, কিন্তু বসে বসে এরা ঘুমাইতেছে কেন? এরপরে জিজ্ঞেস করলা হলো, ভাই আপনারা কোন কোম্পানির ওষুধ খান, কত পাওয়ারের ওষুধ খান যে আপনাদের এত তাড়াতাড়ি ঘুম এসে গেল? তারা বলল, ভাই আমরা কোন পাওয়ারের ওষুধ খাই এটা জানার জন্য চলো আগে মসজিদে যাই, মসজিদে যাওয়ার পরে আমরা তোমারে দেখায় দিব আমরা কত পাওয়ার এবং কোন কোম্পানির ওষুধ খাই। তারা মসজিদে যাওয়ার পরে আল্লাহর 30 পারা কোরআন তাকে দেখিয়ে দিল যে তোমার যদি চোখে ঘুম আনতে হয় তাহলে এই 30 পারা কোরআনের ওষুধ তোমাকে খাওয়া লাগবে। আল্লাহকে মানার কথা আছে, আল্লাহকে যদি মানতে পারো আর আল্লাহর বিধান যদি মেনে জীবন যাপন করো, তোমার চোখের মধ্যে এমনিতেই ঘুম দিয়া দিবেন যিনি, তিনি কে? আমার সম্মানিত ভাইরা, তারা যখন ঘুমিয়ে গেল, কতদিন পর্যন্ত ঘুমালো? রব্বুল আলামিন তাদের ঘুমের বর্ণনা দিতে গিয়ে বলেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন একদিন, দুই দিন, এক সপ্তাহ, দুই সপ্তাহ, এক মাস, দুই মাস, এক বছর, দুই বছর, এক শতাব্দী, দুই শতাব্দী নয়, 100-200 বছর নয়, 309 বছর পর্যন্ত তারা গুহায় ঘুমিয়ে থাকলো। যারা চিৎকার দিয়ে বলুন কত বছর? 309 বছর। কেউ ঘুমাইছে না? যদি জোরে বলেন কেউ ঘুমাইছি? মারহাবা বলেন, মারহাবা। আল্লাহু আকবার। কুদরতের মালিক কে? যেই আল্লাহ এক রাত ঘুমায় রাখতে পারেন, ওই আল্লাহ চাইলে 309 বছর ঘুমায় রাখতে পারেন। ঠিক কিনা জোরে বলুন, ঠিক কিনা জোরে বলুন। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এই যুবকদের ঘটনা জানাচ্ছেন। ওগো নবী, আপনি একটু তাদের ব্যাপারে শুনুন, তাদের বক্তব্য কি ছিল। ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। তারা যখনই মানুষের সাথে কথা বলতো, তারা বলতো আসমান এবং জমিনের মালিক একমাত্র কে? জোরে বলুন কে? আল্লাহ ছাড়া আর কোন মাবুদ আছে? জোরে বলুন। মুসলমানের আল্লাহ ছাড়া কোন রব আছে নাকি? তাহলে মুসলমান একমাত্র ভয় করবে কাকে? সাহায্য চাইবে কার কাছে? জোরে বলুন, কার কাছে? মুসলমানেরা আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাইবে না। ঠিক কিনা জোরে বলুন। হাজারো বিপদ আসুক না কেন সাহায্য চাইবো কার কাছে? কেউ যদি দেশ দখল করতেও আসে সাহায্য চাইবো কার কাছে? জোরে বলুন, কার কাছে? দিনাজপুরবাসী আপনাদেরকে বলতে চাই পরিশেষ, একটু মনোযোগ সহকারে শুনুন। আপনার আমার প্রিয় মাতৃভূমি নিয়ে পায় তারা চলতেছে। চট্টগ্রাম, রংপুর এগুলা দখল করার পায় তারা চলতেছে। ঠিক কিনা জোরে বলুন। ঘুমিয়ে থাকলে চলবে? জোরে বলুন, চলবে? জোরে বলুন, চলবে? মুসলমানেরা নিজেদের দ্বীন বাঁচানোর জন্য, ঈমান বাঁচানোর জন্য, কোরআনকে প্রতিষ্ঠার জন্য বদরে যেমন জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, উহুদে যেমন জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, বাংলার মুসলিমেরাও লাগলে দেশের জন্য জীবন দিবে, রক্ত দিবে ইনশাআল্লাহ। ঠিক কিনা জোরে বলুন, ঠিক কিনা? এই যারা আমাদেরকে ভয় দেখাও, তাদেরকে বলতে চাই, ভাষার জন্য 1971 জীবন দিয়েছিলাম, রক্ত দিয়েছিলাম, লাগলে দেশ বাঁচাতে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। তৈরি তো ইনশাআল্লাহ? নিজের মাতৃভূমি কোন গরুর মুতখোরকে দিতে রাজি নয়, গরুর গোবর খোরকে দিতে রাজি নয়। লাগলে জীবন দিতে প্রস্তুত, রক্ত দিতে প্রস্তুত, দেশ দিব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ মুসলমান। তো তাহলে রব একমাত্র কে? সাহায্য চাইবো কার কাছে? দেশ বাঁচাতে পারেন কে? তো এই সূরা থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা, লাগলে জীবন দিব, ঈমান দেওয়া। জোরে বলেন, জোরে বলুন, যাবে? লাগলে জীবন দিয়ে দিব, আল্লাহর প্রতি যে ঈমান, এটা দেওয়া যাবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যতটুকু আলোচনা হলো বুঝে আমলের তৌফিক দান করুক, আমিন। ফাইন আসাবতু ফামিনাল্লাহ, যদি সঠিক কোরআন সুন্নাহর কথা বলি এটা আল্লাহর পক্ষ থেকে বলেছি। ফাইন আখতাউতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান, কথা বলতে গিয়ে বাই চান্স কোরআন সুন্নাহর বাহিরে যদি কোনো একটা শব্দও বলি এটা আমার পক্ষ থেকে এবং শয়তানের পক্ষ থেকে বলেছি। আল্লাহ আমাকে মাফ করুক এবং আপনাদেরকে আমলের তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।